আমাদের যে বিষয় নজরে রয়েছে, সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রণকৌশল ঠিক করতে শুরু করে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি গত ২৭শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছিলেন। এবার যাকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেনাপতি যাকে বলা হয়, তার আজকে মেগা বৈঠক। আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। এই বৈঠক থেকে আজ তৃণমূলের সেনাপতি ঠিক কি বার্তা দেন ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, সেদিকে তো অবশ্যই নজর রয়েছে। আমরা ইতিমধ্যেই জানি তৃণমূলের সুপ্রিমোর নেতৃত্বে তিনি যে বার্তা দিয়েছিলেন গত ২৭শে ফেব্রুয়ারি, তারপর থেকেই তৃণমূলের যে ভুতুরে ভোটার খোঁজার অভিযান তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় ভুতুরে ভোটার খোঁজার অভিযান চলছে এবং এই ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে একাধিক তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। কোথাও ভুয়ো ভোটার সামনে আসছে, কোথাও দেখা যাচ্ছে যে একই মানুষ তারা দুবার করে ভোট দিচ্ছেন, কোথাও দেখা যাচ্ছে কোনো মানুষ জীবিত রয়েছেন, কোথাও তারা মৃত হয়ে গিয়েছেন, কোনো জায়গা দেখা যাচ্ছে কোনো মানুষ তারা মৃত, তাদেরকে জীবিত দেখানো হচ্ছে জীবিত ভোটার তালিকায়। এই সমস্ত যখন অভিযোগ চারিদিক থেকে উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে মেগা বৈঠক, সেখানে একাধিক জেলার সাংগঠনিক নেতৃত্বরা তারা উপস্থিত থাকবেন। তাদেরকে কি বার্তা দেন জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিপ্লব। বিপ্লবের কাছ থেকে আমি জানবো, বিপ্লব, এই মুহূর্তে বৈঠক কি শুরু হয়েছে, কি জানা যাচ্ছে, কারা কারা উপস্থিত রয়েছেন বৈঠকে? দেখো, ক্যামাক স্ট্রিটে যে বৈঠক, যে মেগা বৈঠক, সেই মেগা বৈঠক কিন্তু শুরু হওয়ার পথে। এবং তোমাকে যেটা বলি যে ইতিমধ্যেই যারা যারা বৈঠকে যোগ দেবে তাদের কাছে লিঙ্ক চলে গিয়েছে এবং সেই সেই লিঙ্ক চলে গিয়েছে এবং এই যে লিঙ্ক এবং সেই লিঙ্কটা ইতিমধ্যে তারা পেতেও শুরু করে দিয়েছেন। অর্থাৎ ৪৫০০ প্রতিনিধি তারা কিন্তু আজকের বৈঠকে উপস্থিত থাকবেন এবং সেই ৪৫০০ প্রতিনিধির কাছে কিন্তু যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু একটু আগে থেকেই যাওয়া শুরু হয়ে গিয়েছে। এবং তোমাকে বলে রাখি যে ভুতুরে ভোটার ঠেকাতে যে মেগা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, সে মেগা বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ার পথে। এবং আমার ক্যামেরা পার্সন অপূর্ব সেই ছবি দেখাচ্ছে যে এই যে বিল্ডিং, অর্থাৎ যে এই যে হলদিরাম বিল্ডিং, এই হলদিরাম বিল্ডিং থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করবেন এবং এই বিল্ডিং থেকে কিন্তু নির্দেশিকা দেবেন ভার্চুয়ালি, যে জেলার নেতা থেকে আরম্ভ করে তৃণমূলের সর্বস্তরের নেতা নেত্রীর কাছে কিন্তু নির্দেশিকা পৌঁছাবে। এবং তোমাকে বলে রাখি, যেখানে ৪৫০০ নেতা উপস্থিত থাকবেন, সেখানে তৃণমূলের যেমন সাংসদ থাকবেন, তৃণমূলের বিধায়ক থাকবেন, তৃণমূলের জেলা সভাপতি থাকবেন, তৃণমূলের যে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে দলের চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের যে নেতা তারা উপস্থিত থাকবেন। এবং এই যে বৈঠক, সেই বৈঠকে মূলত শুধুমাত্র ভোটার তালিকার বিষয় না, আমরা যেটা জানতে পারছি যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর তিনি বৈঠক করছেন এবং মাঝখানে বেশ অনেক দিন সে কোনো বৈঠক করেনি, সাংগঠনিক বৈঠকে যোগ দেননি এবং দীর্ঘদিন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু বৈঠক করছেন, সেই বৈঠকে শুধুমাত্র ভোটার তালিকা থাকবে না, ভোটার তালিকার পাশাপাশি দলের সাংগঠনিক বিষয় কিন্তু উঠে আসবে। এবং ২৬-এর যে নির্বাচন, ২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে দল কীভাবে তৈরি হবে, কীভাবে রণকৌশল তৈরি করবে, গোটা সাংগঠনিক বিষয়টাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন। অর্থাৎ ভোটার তালিকাকে মুখ্য হিসেবে রাখলেও দলের সাংগঠনিক বিষয়টাকেও কিন্তু বেশি গুরুত্ব দেবেন, জোর দেবেন, এমনটাই সূত্রের খবর। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো, ইতিমধ্যেই কিন্তু ভোটার তালিকা নিয়ে সিঁদুরে মেঘ দেখতে বসেছে তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটি কমিটি তৈরি করে দিয়েছেন এবং ৩৬ জনের কমিটি, সেই কমিটি থেকে কিন্তু অভিষেক রয়েছেন। গত কয়েকদিন আগে যে বৈঠকটি হয়েছিল, এই যে কোর কমিটির বৈঠক ৩৬ জনের, সেই কোর কমিটির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিন বার্তা দিয়েছিলেন যে আজ অর্থাৎ ১৫ তারিখে তিনি বৈঠক করবেন। তার সেই বার্তা অনুযায়ী কিন্তু আজ বৈঠকটি হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠকটি করছেন, সেই বৈঠকটা আবার বলছি যে মূলত ভোটার তালিকাকে সামনে রেখে হলেও
ভোটার তালিকার বিষয় নয়, ভোটার তালিকার পাশাপাশি থাকবে দলের সাংগঠনিক বৈঠক এবং দলকে কিভাবে ঢেলে সাজাবেন সেইটা নিয়েও কিন্তু বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্দেশিকা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল শীর্ষ নেতারা বারবার মনে করছেন যে পাঞ্জাব এবং দিল্লিতে যেভাবে হারানো হয়েছে ভোটার তালিকাকে কারচুপি করে, এই ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে, অর্থাৎ ভোটার তালিকাকে কারচুপি করে কিন্তু বাংলাকেও হারানো হতে পারে। বারবার কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার বলছেন দলের শীর্ষ নেতারা, এবং ভোটার তালিকায় যাতে বিশেষ করে নজর দেওয়া হয় তার জন্য কিন্তু বার্তা দিচ্ছেন। এবং তিনি দলের যে বিশেষ করে যারা গ্রাসরুটের কর্মী, সেই গ্রাসরুটের কর্মীদের উপর ডিপেন্ড করছেন যাতে বিশেষ করে এই গ্রাসরুটের কর্মীরা তারা পরীক্ষিত এবং তাদের অভিজ্ঞতা রয়েছে, তারা ভোটার তালিকা নিয়ে এটাকে কাজ করেছেন এবং তাদেরকে বিশেষ করে নজর রাখতে ইতিমধ্যেই বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতারা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটার তালিকা নিয়ে অর্থাৎ ভুতুড়ে ভোটার ঠেকাতে কি বার্তা দেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে নজরদারি রাখতে তিনি কি পৃথক কমিটি তৈরি করে দেবেন নাকি তিনি আর কি দায়িত্ব ভাগ করে দেবেন, এবং ভোটার তালিকা যে ভুতুড়ে ভোটার ঠেকাতে কি কৌশল নেওয়া হবে, গোটা বিষয়টি কিন্তু আর কিছুক্ষণ পরে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এই যে 4,500 নেতার কাছে কি বার্তা যায় সেইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে ক্যামাক স্ট্রিট আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই ক্যামাক স্ট্রিটের হলদিরাম যে বিল্ডিং, সেই হলদিরামের বিল্ডিংয়ে বসে কি বার্তা দেন, অর্থাৎ নেতাদের কাছে কি বার্তা পৌঁছায়, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। অর্থাৎ আমাদের কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অর্থাৎ এই নির্দেশিকার জন্য। এবং অপেক্ষায় আছে আমরা বিপ্লব। এখন অবশ্যই এদিকে নজর থাকছে আমাদের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মেগা বৈঠক, আমরা জানতে পারলাম যেমনটা যে 4,500 নেতা তারা উপস্থিত থাকবেন, তাদেরকে এই 26-এর বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দিচ্ছেন সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। অন্যদিকে এই যে বৈঠক আমরা যখন দেখতে পাচ্ছি যে এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করতে চলেছেন, সেই নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং এবং আমরা শোনাবো আপনাদের কংগ্রেস মুখপাত্র সৌময় রয়, তারা কি বলছেন। এই বুথ ভোটার খুঁজতে ভূতের ভোটার তো সব থেকে বেশি মমতা ব্যানার্জি দলে আছে। কেন উনি এই ফলস ভোটার থাকলে ওনার লোকেরাই তো ফলস ভোটিং করবে। আমরা তো চাইছি ইলেকশন কমিশনও জেনে ভালো হয়ে গেছে, ইলেকশন কমিশনও এটা নিয়ে ব্যাপক অ্যাকশনে যাচ্ছে কি ফলস ভোটিং, যেরকম আপনি দেখেছেন কি ফলস রেশন কার্ড যখনই আধার সঙ্গে লিঙ্ক হলো প্রায় 1 কোটির উপরে ফলস রেশন কার্ড বাতিল হলো। তো ইলেকশন কমিশন ওই রাস্তায় যাচ্ছে কি এই ফলস ভোটার বাতিল করার জন্য আধার কার্ড সঙ্গে লিঙ্ক হবে। তো এটা আমরা খুব ভালোভাবে জানি কি ফলস ভোটার প্রায় 40 লাখের উপরে আছে। এটা ধরা পড়লেই পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে 26-এ সর্বনাশ হবে, এটা নিয়ে কোনো দুমত নেই। মমতা ব্যানার্জিকে আইপ্যাক হয়তো জ্ঞান দিয়েছে এই ভোটারের হাওয়া তুলে ওই হিন্দি ভাষীদের অন্য জায়গা থেকে নাম এসছে, এই সব নিয়ে কোনো আমাদের চিন্তা নেই। হিন্দি ভাষী, উর্দু ভাষী, কোন ভাষী, গুজরাটি অমুক সময় এই গল্প কিছু খাবে না। কেন এই ফলস ভোটিং যে একটাও যদি থাকে, এই ফলস ভোটিং মমতা ব্যানার্জি দলের লোকেরা দেয়, কেন পুলিশের সাহায্য নিয়ে এই ফলস ভোটিংটা হয়। বিজেপির একজনও কোনো লোক খুঁজে পাবে না যে ফলস ভোটিং দিতে দেয়। এই জন্য এইটা যত সরকার যত তৃণমূল কংগ্রেস মিটিং করুক আমাদের জন্য এটা ভালো আছে, বাংলার মানুষের জন্য ভালো আছে। তৃণমূল কংগ্রেসের সময় এই রাজ্যে প্রায় 30 লক্ষের উপরে ফলস ভোটার আছে, তো সেইটা এতদিন বলেননি কেন? লোকসভার সাংসদ তো উনি, এখন এই বাইরে যেগুলো করছেন ওই লোকসভাতে তো আমরা একদিনের জন্য দেখলাম না 30 জন 29 জন সাংসদ, রাজ্যসভার সাংসদ 1 ঘন্টার জন্য লোকসভাতে কংগ্রেস যে বিরোধিতা করছে এই ভুতুড়ে ভোটার নিয়ে কখনো তো বলতে শুনিনি। আপনারা কি দেখেছেন কখনো? ভারতবর্ষের মানুষ কখনো দেখেছে তৃণমূলকে লোকসভায় প্রতিবাদ করতে, নির্বাচন কমিশনের সামনে যেতে? উত্তর না। এখন বাজার গরম করছেন। আসলে এই রাজ্যটা ভুতুড়ে ভোটার শুধু নয়, ভুতুড়ে চাকরি, ভুতুড়ে সবকিছু, মানে জাল ডাক্তার থেকে শুরু করে জাল ওষুধ সবটাই ভুতুড়ে। তো বাংলার মানুষ ওনাদের 2026-এ সুযোগ দেবে না, তার কারণ সবাই ভূত ধরতেই ব্যস্ত হয়ে যাবে বাংলার মানুষ। ফলে অভিষেক বাবুরা যেগুলো করছেন ওটা কোনো লাভ হবে বলে আমার বিশেষ মনে হয়।
পাশাপাশি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু এই বৈঠক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আসলে কিছুদিন আগে পিসি নেতাজি ইন্ডোরে মোটামুটি একটা সামগ্রিক ডাক দিয়েছেন যে গুন্ডাদের সংগঠিত করো, পরিষ্কার ডাকটা তাই। এখন এই গুন্ডাদের মধ্যে উনি এই শিক্ষক বা অধ্যাপক এদের তো একটা সামাজিক মুখ থাকে, তাদের দিয়ে সরাসরি গুন্ডামি করতে গিয়ে বিপদে পড়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুখ পুড়েছে, এদের দিয়ে গুন্ডামি করাতে গিয়েছিলেন। সেই জন্যই আপাতভাবে হয়তো তিনি শিক্ষক এবং অধ্যাপকদের বাদ রেখেছেন, কেন চূড়ান্ত দুর্নীতির সঙ্গে গোটা গোষ্ঠীটাই যুক্ত হয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এদের বাদ দিয়ে আরও যারা নিকষ গুন্ডা হতে পারেন তাদের সংগঠিত করার পরিকল্পনার জন্য এই ব্যবস্থা, আর কিছু না।